এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো দেখো নবমীর সকালটা কিন্তু বৃষ্টি দিয়েই কাটলো। তো দেখো নবমীর সকালে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, এদিকে মেঘ ডাকাডাকি শুরু হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে। আর আমি তো তোমাদের রিলসের মাধ্যমে বলেই দিয়েছি আমি ঘুরতে যেতে পারলাম না, অঞ্জলি দিতে পারলাম না, দশমীতে আবার সিঁদুর পরাতেও পারবো না। এটা একটা আমার এরকম বাধা, কি বলবো, এবছরই আমার ফার্স্ট এরকম হলো। এরকম সমস্যা আরও অনেকেরই হয়েছে, আমি দেখেছি, ভিডিওতে দেখেছি, রিলসে দেখেছি। তো ডেটটা এরকম সময় হয়েছে, অন্য সময় কিন্তু আশ্বিন মাসের প্রথমের দিকেই পুজোটা শুরু হয়। তো এবছর হচ্ছে কার্তিক মাসের শেষের দিকে হয়েছে, সেই জন্য আর কি দিতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। আবার ওই বছরের অপেক্ষা করে থাকতে হবে, আর কিচ্ছু করার নেই, তাই না? ভগবান যা করবেন তাই করতে হবে আমাদের। তারপর দেখো এটা হচ্ছে আগের দিনের, আমরা পুজো মণ্ডপে ঘুরতে গিয়েছিলাম। এখানে যে এই মণ্ডপটায় ঘুরতে গিয়েছিলাম, ভীষণই সুন্দর হাতের কাজ, দেখো এই থিমটা দারুণ করেছে। তো ঘুরে টুরে আর ছেলের বায়না তো আগে খাওয়া দাওয়া করতেই হবে। তো আমরা গিয়েছি, এরপরে এটা প্যান্ডেলটা ঘুরে আবার গিয়েছি বিরিয়ানির দোকানে। তো এখানে আমার ছেলে এসে আনলিমিটেড বিরিয়ানি ওর খেতেই হবে, চিকেন বিরিয়ানি যাকে বলে। তো এটা হচ্ছে দাদাভাই বিরিয়ানি। দাদাভাই বিরিয়ানি, এখানে আনলিমিটেড বিরিয়ানি পাওয়া যায়, তুমি যে গ্রেভি চাইলে গ্রেভিও দিবে, তারপর এমনি রাইস চাইলে রাইসও কিন্তু দেবে। কিন্তু এখানে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি। তো আমি তো বিরিয়ানি খাই না বলতে কিন্তু আমি চিকেনই খাই না। তো এখানে লস্যি পাওয়া যায়, এখানে আমি এই যে বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, গ্রেভি, স্যালাড, রায়তা, ফিরনি, মাটন কষা, এগুলো সবই পাওয়া যায় এখানে। এই দোকানটা হচ্ছে আমাদের কোচবিহারের স্টেশন চৌপতির ওখানেই কিন্তু বোর্ড দেওয়া আছে, ওখানেই গেলে তোমরা আনলিমিটেড বিরিয়ানি খেতে পারবে। তো ভীষণই টেস্টি ছিল বলেছে, খেতে ভালোই হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আর কোথাও যাইনি। এর আগেও আমরা পুজো মণ্ডপে অনেক ঘুরেছি, ঘুরে আসার পর কিন্তু আমরা বিরিয়ানির দোকানে বসেছি। তো সেটা আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ এত ভিড়ের মাঝে না সেরকম আর হয়নি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।